তুরাগ নদী পাড়ের প্রাচীন জনপদ ও ছোট্ট একটি গ্রামের নাম বিরুলিয়া। ঢাকার অদূরে ঐতিহ্যবাহী স্থানটি 10টিরও বেশি ঐতিহ্যবাহী স্থাপনার জন্য সুপরিচিত। আশুলিয়া থেকে নৌকা যোগে মাত্র 20 মিনিটের দূরত্বে বিরুলিয়া ব্রিজ। ব্রিজ থেকে হাতের বামে তাকালেই দেখা যাবে ছোট্ট দ্বীপের মতো গ্রামটি। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে ছড়ানো ছিটানো কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে জরাজীর্ণ শরীর নিয়ে। আজকের ছোট্ট গ্রাম প্রায় 100 বছর আগে ছিল বিরুলিয়া নগরী। চমৎকার ইট বিছানো রাস্তায় পশ্চিমে এগোতেই দেখা মিলবে 85 বছর পুরানো শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিও বিগ্রহ মন্দিরের। গ্রামের ঠিক শেষ মাথায় নদীর তীর ঘেঁষে বাড়িটি জমিদার রজনীকান্ত ঘোষের। স্থানীয় অধিবাসী এবং জমিদারদের উত্তরসূরিদের কাছ থেকে জানা যায়, সেই সময়ের জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে জমিদার রজনীকান্ত ঘোষ ৮,৯৬০ টাকা চারানির বিনিময়ে বাড়িটি কিনে নেন। বিশাল বাড়িটিতে ঢোকার সময় একটি ঘোর লাগা গল্প যে কাউকে আচ্ছন্ন করে ফেলবে। হঠাৎ করে মনে হতে পারে জমিদারের কোনো পাইক পেয়াদা বিনা অনুমতিতে প্রবেশের দায়ে রাস্তা প্রতিরোধ করে দাঁড়িয়েছে। একসময় এখানে বসবাস ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারদের পূর্বপুরুষদের। এখানে কালের সাক্ষী হয়ে গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে শতবর্ষী পুরনো একটি বিখ্যাত বটগাছ। এই বটগাছটির একটি বিশাল ছবি ঝোলানো আছে কলকাতার বিখ্যাত ও বিশ্বব্যাপী সমাদৃত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের প্রধান শোরুমে। এছাড়া এই গ্রামে বসবাস করতেন জমিদার তারকচন্দ্র সাহা, বনিবাবু, নিতাইবাবু প্রমুখ ব্যবসায়ী। বংশী, ধলেশ্বরী ও তুরাগ নদী পথে তারা ব্যবসা বাণিজ্য করতেন। এত ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়েও দিন দিন ইতিহাস থেকেই মুছে যাচ্ছে বিরুলিয়া গ্রামের ইতিহাস। বর্ষায় চারদিকে অথই জল নিয়ে ছোট্ট বিরুলিয়া একটি দ্বীপের মতো জেগে থাকে, তার শতবর্ষী পুরানো ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা নিয়ে। আর তখন বড়ই নয়নাভিরাম লাগে সেই দৃশ্য।